তো হ্যালো, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন যে মুভিটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে কাল ত্রিঘড়ি। চলুন কথা বলা যাক। ভাই আগে বলে নেই, সত্য কথা বললে মার দিয়েন না। কারণ আপনাকে যদি কেউ একটা প্যাকেট দেয় যার উপরে বিরিয়ানির ছবি দেওয়া আছে, কিন্তু ভিতরে খুলে দেখেন সেটার মধ্যে সাদা ভাত, তাহলে আপনাদের কাছে কেমন লাগবে? সেম এই মুভিটা দেখার সময় আমার এই ফিলটাই হয়েছে, বা এইরকমই আমার কাছে লাগছে। কারণ এটা নাম দিছে কাল ত্রিঘড়ি, এটা একটা হরর এলিমেন্টের মধ্যে পড়ে যায়, বা ভিজুয়ালসে দেখাইছে হরর এলিমেন্ট। যেমন ধরেন এই অন্ধকার রাতের সিন, হরর কিছু সিন এইসব দেখাইছে। বা দেখছি আমরা যে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারে পুরোনো দিনের কোনো একটা কাল ত্রিঘড়ি নামের কোনো একটা ব্যাপার নিয়ে সেটা ভয়েস ওভারের মাধ্যমে বোঝানো হচ্ছে আমাদের। আরও অনেক এইরকম টুকটাক অনেক বিষয় আছে যেটা মুভিটাকে একটা হরর মুভির ক্যাটাগরির মধ্যে নিয়ে যায়। মুভির শুরুতে 10 থেকে 20 মিনিট আমরা সেরকম হরর এলিমেন্ট বা হরর মুভি হিসেবে মুভিটাকে দেখি, কিন্তু যখন 20-25 মিনিট যখন পার হয়ে যায় তখন মুভির গল্পটা ঠাস করে পাল্টে অন্য একটা ক্যাটাগরির মধ্যে চলে যায়। যেমন ধরেন আমরা হরর মুভি দেখতে বসছি, কিন্তু আমাদের দেখানো হচ্ছে অন্য কোনো একটা ড্রামাটিক মুভির গল্প। যারা দেখছেন তারা হয়তো বা বুঝতে পারবেন কথাটা আমি কেন বললাম বা কি নিয়ে বললাম। তো যাই হোক, মুভিটা যদি আপনারা কেউ হরর মুভি হিসাবে দেখতে চান তাহলে ভাই টোটালি স্কিপ করে দেন। তার কারণ এই মুভির মধ্যে হরর এলিমেন্ট কিচ্ছু নাই। 100%-এর মধ্যে হয়তো বা 10% হরর এলিমেন্ট আছে, কিন্তু বাকি যে 90% আছে এটার মধ্যে শুধু ড্রামা ড্রামা। কে কার প্রপার্টি হাতাবে, কে কার জীবন নেবে, কে কাকে কোন প্ল্যান করে মারবে, শুধুমাত্র এগুলাই। তো যারা দেখছেন তারা তো দেখছেন, যারা দেখেন নাই তারা মন চাইলে দেখেন, আর যদি মন না চায় তাহলে একদম স্কিপ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা নিয়ে এইটুকুই ছিল বলার। যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যারা যারা দেখছেন তাদের কাছে মুভিটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। দেন বাই।